গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মা সকালে বেশ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট করেছিল। তো তার জন্য দেখুন মা এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে মেখে নিয়েছিল। তাতে একটু ময়দাটা তো শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই দুটো মিশিয়ে মাখা হয়েছিল। এরপর দেখুন মা এখানে লেচি কেটে নিয়েছে, আর এখানে পুরের জন্য ও আলু, বিট, গাজর এগুলো সিদ্ধ করে নিয়েছে। তারপরে সেটাকে একটু তেলে নুন হলুদ দিয়ে ভেজে একটু ধনেপাতা দিয়ে মেখে রেখে দিয়েছে। আর এখানে দেখুন অল্প পরিমাণে মা চিজ নিয়েছে, আর এখানে একটু আটা জলে গুলে একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছে। এরপর মা লেচিগুলোকে বেলে তার মধ্যে পুরটা ঢুকিয়ে অল্প করে উপর থেকে চিজ ছড়িয়ে দিয়েছে। তো চিজটা আপনারা যারা যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তবে এখনকার দিনের বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম ধরনের খাবার। এবার মা দেখুন একটা সাইড মুড়িয়ে পরে তার উপরে ওই যে আটার যে ব্যাটারটা রেডি করেছিল সেটা ভালো করে ব্রাশ করে নিয়েছে, নিয়ে তার উপরে আরেকটা সাইডও দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, জিনিসটা ভালো করে লেগে থাকবে, মানে ছেড়ে যাওয়ার, ভাজার সময় বা বেলার সময় ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবেই চারটে দিক করে নিতে হবে। আপনারা আটার বদলে জল দিয়েও জিনিসটা করতে পারেন, তবে আটাটাতে মনে হয় একটু বেশি ভালো জিনিসটা লেগে থাকবে। খুলে যাওয়ার বা ভেতরের পুরটা বেরিয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। এইভাবে চারদিকটা মুড়ে পড়ে মা এবার এগুলোকে সুন্দর করে বেলে নেবে। বেলে নেওয়ার পর দেখুন এখানে মা তাওয়াতে এটা দিয়ে দিয়েছে। তো এটা একটু ধিমি আছে আস্তে আস্তে পরোটাটা ভাজতে হবে, যাতে ভেতরের পুরটাও কাঁচা না থাকে। তো আস্তে আস্তে ধিমি আছে ভেজে অল্প তেল দিয়ে দেখুন এটা পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে আমাদের খাম পরোটা তৈরি হয়ে গেছে। আপনারাও এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন। জলখাবারের জন্য খুবই সুন্দর। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।